হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তনিমা, আপনাদের অনেক 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 স্বাগত আমার নতুন ব্লগে। অ্যান্ড আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার আউলকে লাইভ দেখাচ্ছি যে সে কিভাবে আমি তাকে ফিড করি। তো এখানে আমি একটা এগ রেখেছি, দেখুন এই এগটা আমি ওকে নিজের হাতে খাওয়াবো। আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে ওকে খাওয়াচ্ছি। তো তাহলে আপনাদের কাছে যদি কোনোদিনও কোনো আউল এরকম এসে থাকে তো আপনারা এরকমভাবে টেকনিক দেখে আপনারা অ্যাপ্লাই করে খাওয়াতে পারেন। তার সঙ্গে সঙ্গে আমি আমার আউলের সঙ্গে কিছু স্টোরি শেয়ার করব। যখন আমি ওকে ফার্স্ট খাওয়াতে স্টার্ট করি, কিভাবে আমি স্টার্ট করেছি, কিভাবে আমি জানলাম যে এগ খাওয়াতে হয়, বয়েলড এগ, তো আমি সব কিছু শেয়ার করবো। তো আপনারা থাকুন। এখন আমি আমার এই গ্লাভসটাকে হাতে পরে নিচ্ছি, কারণ আমি আমার আউলকে শুরু থেকেই গ্লাভসের ওপরে বসানো স্টার্ট করেছিলাম। তার কারণ হচ্ছে নত ওর আঙুলগুলোর নখগুলো খুব বড় বড়, তো ওর নেলসটা আমার পুরো স্কিনের মধ্যে ফুটে যায় আর আমার খুব ব্যথা হতো। তো এই কারণে আমি একটা গ্লাভস নিয়েছি। এখানে পার্টিকুলারলি আউলকে বসানোর জন্য কোনো গ্লাভস পাওয়া যায় না, তো আমি এটা বাসন মাজার জন্য যে গ্লাভসগুলো পাওয়া যায় সিলিকনে, তো ওই গ্লাভস আমি অর্ডার করি অনলাইনে। দেখতেই পাচ্ছেন এর হাতটা এরকম, আর এটা হচ্ছে ও পটি করে দিয়েছিল আজ সকালবেলা ওকে খাওয়ানোর সময়, তো সেটা তো এইটা এর সঙ্গে আসেনি, গ্লাভসের সঙ্গে আসেনি। তো গ্লাভসটা হচ্ছে একটু এরকম টাইপের, তাকে আমি ওকে কখনো কখনো হাত উপরে দিলে পারে ওর ভালো লাগে। আর এই হাতে আমি কিছু করছি না, এই হাতটা আমার খালি আছে, তো এই হাত দিয়ে আমি ওকে খাওয়াবো আর এই হাতে আমি ওকে ধরবো। ও অ্যাকচুয়ালি আমার এই হাতের উপরে বসবে, তাই জন্য আমি গ্লাভসটা করলাম। ঠিক আছে, আপনার সঙ্গে থাকুন, আমি ওকে নিয়ে আসছি। আমার আউল কোথায় আছে দেখাচ্ছি। দেখুন কিরকম ভাবে ডান্স করছে, দেখেন কিভাবে ডান্স করছে। তো এরকমই ডান্স করতে থাকে সবসময়। তো আমি ওকে নিয়ে আসছি, ও অনেকক্ষণ কিছু খায়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমি ধরে নিয়ে এসছি। আর ওর নাম আমি একটা দিয়েছি, ওর নাম দিয়েছি পিচকুলি। ওকে আমি পিচকুলি ভাবে ডাকি। তো আমি ওকে দেখতেই পাচ্ছেন খাওয়াচ্ছি। একটু ছোট, এরকম ছোট একটা পিস করে নিয়েছি, যেহেতু একদম ছোট, তো একদম এরকম ছোট একটা পিস করে, ফোকাস হচ্ছে না ঠিক করে, এরকম পিস করে ওকে এখানটাতে দিয়ে দিই, ও খেয়ে নেয়। তো আমি ওকে বেসিক্যালি রেখে দিই না, ওকে আমি নিজের হাতেই খাওয়াই। তার কারণ হচ্ছে না তো মানে এগুলো যদি থেকে যায় টুকরো টুকরো, তো তাহলে প্রচন্ড ঘরের মধ্যে গন্ধ হয়। তো আমি ওকে ট্রাই করি নিজের হাতে খাওয়ানো। বাবা খাও। তো এরকমভাবে আমি খাওয়াই ওকে আজ 1 মাস ধরে। ফার্স্টে তো আমি বুঝতাম না, এরকম ওকে প্লেটের মধ্যে খাবার দিয়ে দিতাম, মানে এগ দিয়ে দিতাম। একবার কি করেছিলাম দেখার জন্য, আমি একটা আস্ত এগ, বয়েলড এগ ওকে দিয়ে দিয়েছিলাম ওর নেস্টের ভেতরে। আমি সকালবেলা দেখছি এগটা নেই, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। হট করে লক্ষ্য করে দেখি ও এগের উপরে বসে রয়েছে। আমি বারবার করে টানছি, ও কিছুতেই আমাকে এগ দিচ্ছে না। আমি ভাবছি কি জানি কেউ নিজের এগ ভেবে ওর ওপর বসে রয়েছে কেনা কে জানে। তো তারপর থেকে আমি ট্রাই করি, যখনই ওকে এগ খাওয়াই তো আমি এরকম ভেঙে ভেঙে দিই, তো তাকে ওর খেতেও সুবিধা হয়। কারণ ওর চোচটা দেখুন এরকম টাইপের, তো ওর জন্য সুবিধার জন্য আমি এটা করি। আর মাঝে মধ্যে ওকে কি করি, এখন তো একটু বড় হচ্ছে, তো ওকে আমি বাইরে নিয়ে যাওয়াই রোজ। নেক্সট ব্লগে আমি দেখাবো ওর এক্সপ্রেশন বাইরে নিয়ে গেলে পরে কিরকম হয়। তো নাও বাবা, বাচ্চা বেবি, তো ওকে ওরকম ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, দেখতে পাচ্ছেন। তো এই আর কি,
ওকে এখন যতটুকুনি ও খাবে ততটুকুনি খাবে, তারপরে রাত্রিবেলা একেবারে ওকে খাওয়াবো। ওকে এখন আমি একটু বেশি ফিড করাই, তার কারণ এখনও গ্রোয়িং চাইল্ড বলতে গেলে। বার্ডসরা যখন 1 month বা 2 months হয়, তো তার মানে হচ্ছে ওরা 3 years 4 years মতন বিহেভ করে। তো এখন যেহেতু গ্রোয়িং চাইল্ড, তো সেহেতু আমি ওকে এখন একটু বেশি করে খাওয়াই, বেশি দিনে অ্যাটলিস্ট আমি ওকে 2 এগ খাওয়ানোর চেষ্টা করি। মাঝে মধ্যে খায় না, মাঝে মধ্যে আবার খেয়ে নেয়। তো যখন ও 2 এগ খেয়ে নেয়, তো সারা ঘরে তার আউটপুটও দেয়, যেরকম হোয়াইট পটি। তো এই কারণে আমার যে ঘরে ও থাকে সেই পুরো ঘরে আমি খবরের কাগজ বিছিয়ে রেখে দিয়েছি চতুর্দিকে, পরে একদিন দেখাবো। তো এটাই, আজকে আমি সারাদিন ওকে বন্ধ করে রেখেছিলাম ওর নেস্টের মধ্যে, কারণ আজকে আমি ওকে একটু টাইম কম দিতে পেরেছি। তো সকালবেলায় খাইয়ে ওকে একটু নিজের নেস্টের ভিতরেই ভরে রেখেছিলাম, আর বাইরে নিয়ে গেছিলাম ওকে আজকে আমি, যেটা আমি ভুল করেছিলাম। তো ভাবছি এখন থেকে, আমার একজন ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো কি ওকে এখন থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, বাইরে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য। তো আমি যখন থেকে ওকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তো তখন দেখি একটা ব্ল্যাক বার্ড ওকে এসে অ্যাটাক করার চেষ্টা করছিল। তো ওটা দেখে আমি একটুখানি শক হয়ে যাই, আমি কোনো রকমের হাত দিয়ে ওই বার্ডটাকে সরিয়ে দিয়েছি, কিন্তু ওকে আপনি হলে পরে ওকে একটু আঘাত করে দিত। তো ওই কারণে মনে হয় তার থেকে একটু ভয় পেয়ে রয়েছে। তো আজকে সকাল এখন থেকে এরকমই হচ্ছে। আমার ফ্রেন্ডরা এসেছিল, তার সঙ্গেও নটাঙ্কি করছিল। কি হয়েছে? চপ নটাঙ্কি করে, নটাঙ্কি করা স্টার্ট করছে। দেখছেন কিরকম নটাঙ্কি করছে, ভিডিও করার মুডে নেই। তো ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত রাখছি আমার ভিডিওটা। ওকে খাইয়ে দিই, ঠিকঠাক করে খাইয়ে ওকে আমি ইয়েতে দিয়ে দিই, রেখে দিই নেস্টের ভেতরে। পরে ভিডিওতে আমি নিয়ে আসবো যখন আমি ওকে বাইরে নিয়ে যাই। আমি ওকে রোজ হাঁটতে নিয়ে যাই বাইরে, তাকে ও বাইরে এনভায়রনমেন্টের সঙ্গে একটু নিজে একটু ঠিকঠাকভাবে যেন বুঝতে পারে, পাখিদের আওয়াজ যাতে শুনতে পারে, দেখতে পারে আর কি কি জিনিস আছে। আর আমি যখন নিয়ে যাই ওকে বাইরে, তো তখন অনেক কিছু হয়, তো সেগুলো আমি ক্যাপচার করব আর আপনাদের কাছে সামনে তুলে ধরবো, যাতে আপনাদেরও যদি আশেপাশে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা আমাকে আমার এই ভিডিও থেকে সেগুলো দেখে অ্যাপ্লাই করতে পারেন। আর থ্যাংক ইউ। আমি জানতামও না আমার ফার্স্ট ভিডিওতে একটু হলেও ভিউ এসছে, তো আমি অত জানি না। যদি তারপরে লাস্টে আমি এটুকু নিয়ে মেনশন করবো, যদি আপনাদের কাছে প্রপার কোনো জায়গা থাকে যেখানে আমি আমার আউলকে রাখতে পারি বা আমার আউলকে টেক কেয়ারের জন্য দিতে পারি, তাহলে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন, তাকে ও নিজের জায়গাতে যেন যেতে পারে। আমার সবসময় সেটাই প্রচেষ্টা রয়েছে, আর পরেও থাকবে। এখন ওকে আমি আরও 3-4 মাস আমার কাছে রাখবো, যতদিন ও বড় হচ্ছে। বড় হয়ে যাওয়ার পর আমি ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখনও স্বীকার করতে শেখেনি, নাই নিজেকে ডিফেন্ড করতে শিখেছে। তো ওকে কেউ অ্যাটাক করলে পরেও কোনোভাবে তাকে ডিফেন্ড করতে পারে না নিজেকে। তো এই কারণে আমি ওকে আমার কাছে এখনও রাখছি 3-4 মাস। তো আই হোপ আপনাদের কাছে 3-4 মাস কীভাবে কি আমি ওকে রাখছি, কীভাবে ওকে টেক কেয়ার করছি, সেই সব ভিডিওগুলো আপনার কাছে শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ আপনারা আমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে, আর আমার ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, আর ট্রাই করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যদি নাও করেন তাও ইটস ওকে, বাস আমাকে যদি একটু হেল্প করতে পারেন আমার বার্ডের জন্য, আমার আউলের জন্য, যদি কোনো ভালো হোম যদি আপনারা খুঁজে দিতে পারেন, সাজেস্ট করতে পারেন, ইট উইল বি ভেরি হেল্পফুল। আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ। তো থ্যাংক ইউ সো মাচ ফর